আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। সবাইকে জুমা মুবারক। সবাইকে সবাই ভালো সুস্থ থাকুন। আর ভাইয়ার অফিস খোলা, সেজন্য দুপুরে এখন রান্না করব আজকে মুসুর ডাল দিয়ে তিতা শাক আর ইলিশি শাক মিশিয়ে রান্না করব। এগুলা পরিষ্কার করে নিয়েছি এখনো। তারপর হচ্ছে তিতকলা ভাজি করব। আর হচ্ছে বড়ি ফ্রিজ থেকে আমি কই মাছ বের করে রাখছি, এখনো বরফ ছাড়ে নাই। আর ওদিকে আমি মসুর ডাল ভিজিয়ে রাখছি। তো দেখতে থাকুন, আমি বাকি কাজগুলো করে নিই। তিত করলা আমি কেটে নিলাম। আমি সিদ্ধ করব না, লবণ মেখে কিছুক্ষণ রেখে দিব। মাকে দেখতাম সিদ্ধ করতো না কখনো, সব সময় তিত করলা এমনি রান্না হোক ভাজি হোক কেটে আগে লবণ মেখে কিছুক্ষণ রেখে দিত। এদিকে তিতা শাক আর ইলিশি শাকগুলো কেটে নিলাম, এবার ধুয়ে ফেলবো। আর এই যে দেখুন তিত কলাগুলো কিরকম হয়ে গেছে, কতগুলো পানি বের হয়ে গেছে। তিত কলাগুলো ধুয়ে আমি পানি ছাড়তে দিছি। আর হচ্ছে কই মাছগুলো বরফ ছেড়ে যাওয়ার পর আমি সকল উপকরণ দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিছি। আর এদিকে তিতা শাক আর ইলিশি শাকগুলো ধুয়ে পানি ছাড়তে দিছি। তিনটা আইটেমের জন্য আমি এদিকে পেঁয়াজ কেটে নিছি এক বাটি, রসুন, কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে মসুর ডালগুলো ধুয়ে রেখে দিছি। মসুর ডাল দিয়ে শাক রান্না করার জন্য আমি মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এখানে, একটু পানিও দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়া আর সয়াবিন তেল মেখে দিয়ে চুলায় বসাই দিব ডালটা ফোটানোর জন্য। এই যে সয়াবিন তেল সহ সকল গুঁড়া মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে ডালটা মেখে নিলাম। এবার চুলায় বসাই দিব ফোটানোর জন্য। ডাল ফোটার পর তারপর আমি শাকগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ, আমার ডাল ফুটে আসতেছে। আর এদিকে আমি তিত কলা ভাজি করার জন্য আরেকটা চুলায় কড়াইতে তেল দিয়ে দিছি। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাক, তারপর আমি তিত কলাগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভাজা শেষ। এবার আমি আগে থেকে হলুদ আর লবণ মেখে রাখা তিত কলাগুলো দিয়ে দিচ্ছি।
এবার এক পাশ হয়ে যাক, তারপর আমি অপর পাশ উল্টিয়ে দিব। মাশাআল্লাহ, আমার তিত করলা ভাজির কালারটা দেখুন, একদম সবুজ। আর এদিকে আমার মসুর ডাল ফুটে আসছে। এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশি শাক আর তিতা শাকগুলো দিয়ে দিব। আমি শাকগুলো দিয়ে দিলাম, দেখুন মাশাআল্লাহ। আর এদিকে আমার তিত করলা দেখুন, এবার উল্টিয়ে দিব। আমার তিত করলা ভাজি একদম হয়ে আসছে। একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। একটু হয়ে যাক, তারপর নামিয়ে ফেলবো। তিত করলা ভাজি হয়ে যাওয়ার পর চুলায় আমি আরেকটা কড়াই বসাই দিছি বাগার দেওয়ার জন্য। তেল আর শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন। এদিকে আমার শাক একদম হয়ে আসছে, বাগার দিয়ে নামিয়ে নিব। বিসমিল্লাহ। এবার নামিয়ে নিব। কই মাছ তেল দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। এই যে আমার সকল মশলা মেখে রাখা কই মাছগুলো, এবার একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিব। কই মাছগুলো দিয়ে দিলাম, এক পাশ হয়ে যাক। তারপর আমি অপর পাশ উল্টিয়ে দিব। এক পাশ হয়ে যাওয়ার পর আমি অপর পাশ উল্টিয়ে দিছি। আর এদিকে দেখুন, পেঁয়াজ, রসুন, টমেটো মশলা মেখে রাখছি। ওগুলা মাছগুলো হয়ে আসলে মাঝখানে উপরে সবগুলা দিয়ে দিব। এই যে আমার পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর আর 5 মিনিট হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আমার আজকে রান্না একদম রেডি, মাশাআল্লাহ বলবেন। আমার তিত কলা ভাজি, মসুর ডাল দিয়ে তিতা শাক আর ইলিশি শাক, আর হচ্ছে কই মাছ ভুনা। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।